সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ২৭শে নভেম্বর বৃহস্পতিবার ২০২৫ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই ৩টি শেয়ারের মধ্যে গেমলারদের পরবর্তী টার্গেট কোনটি? এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে যে ৩টি শেয়ার নিয়ে আলোচনা করব, এই ৩টি শেয়ার নিয়ে আলোচনার পূর্বে আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি। সেটি হলো গ্যামলাররা বা মেকানিজম পার্টি বা যারা শেয়ার নিয়ে দাম বাড়ায় বা কমায় তাদেরকে আমরা গ্যামলার বলি, মেকানিজম পার্টি বলি। এই স্মার্ট মানি যেই বলেই আমরা সম্বোধন করি না কেন তাদের ভিত্তিতেই কিন্তু তারাই শেয়ারের দামের মেকানিজম করে দাম উঠানামা করায়। এটা আমরা সকলেই জানি। তো আমরা ইতিপূর্বে অনেক শেয়ারকে এভাবেই হতে দেখি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে এরকম হয়। শেয়ারের দাম পরিকল্পিতভাবে গ্যামলিং বা মেকানিজম করে দাম বাড়ানো বা কমানো হয়। তো বন্ধুরা আমরা এমন ৩ টি শেয়ার আজকে আলোচনা করব যে ৩ টি শেয়ারের গ্যামলারদের কি পরবর্তী টার্গেট হতে পারে কিনা সেটাই আজকে আমরা যাচাই বাছাই পূর্বক আলোচনা করব। ১ম যেই শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে ইন্ট্রাকো। এই ইন্ট্রাকো শেয়ারটি আমরা আজকে দেখেছি ৮,৬৬,০০০ ভলিউম নিয়ে শেয়ারটি কিন্তু ২০ পয়সা বেড়ে ৳২২.৭০ ক্লোজ প্রাইস ছিল। এই ইন্ট্রাকো শেয়ারটি আ আমরা ইতিপূর্বে আমরা যারা এই সবসময় দেখি শেয়ারটি নজর রাখি, ইতিপূর্বে বেশ কয়েকবার কিন্তু উঠানামা করছে অনেক পূর্বে। সেটা বছর ২ এক আগে এবং রিসেন্ট টাইমে ২ বছরের মধ্যে খুব একটা বড় উঠানামা করে নাই এই ইন্ট্রাকো শেয়ারটি। তো এ ইন্ট্রাকো শেয়ারটি আমরা যদি দেখি আ সাইকোলজিক্যাল ভাবে অনেকদিন ধরে শেয়ারটি উঠানামা করে নাই এবং এই শেয়ারটি ৳১৯ ১৩ নভেম্বর, ৳১৬ নভেম্বর ৳১৯.৮০ নেমে গেছিল। তারপর শেয়ারটি ধীরে, ধীরে প্রাইস ইনক্রিজ করছে এবং স্মার্ট মানি বৃদ্ধি পাচ্ছে এবং শেয়ারটি অ্যাকুমুলেশন মোটামুটি একটা ভালো পর্যায়ে হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই ইন্ট্রাকো শেয়ারটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি মোটামুটি ফান্ডামেন্টাল শেয়ার। ৯,৮২,লাখ শেয়ার। ৮৬ পয়সায় তাদের অ্যানুয়াল ইপিএস ফার্স্ট কোয়ার্টার কিন্তু এখনো দেয় নাই। ফার্স্ট কোয়ার্টার দিলে শেয়ারটির ভালো দিলে আরো একটা ভালো বা গ্যামলারদের পরবর্তী টার্গেটের নিশানাও হওয়ার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা আমরা যে ৩ টি টার্গেট ৩ টি গ্যামলাররা বা মেকানিজম পার্টিদের টার্গেট এই শেয়ারটিও কিন্তু অস্বীকার করা যায় না। এরপর আমরা ২য় যেটি আলোচনা করব সেটা হচ্ছে খান ব্রাদার্স। এটা আপনারা জানেন এটি একটি গ্যামলিং বা মেকানিজম পুষ্ট শেয়ার। সবসময় এই শেয়ারটি নিয়ে গ্যামলিং বা মেকানিজম হয়, উঠানামা করে। রিসেন্ট টাইমে অনেকবার হয়েছে, অনেক আগে থেকেই হয়েছে। একটি সময় শেয়ারটি ১৬-১৭ লেভেল থেকে ১৪০, ৩০, ৫০ প্লাস ১৫০ প্লাস লেভেলে গেছিল। এটাও আপনাদের কারো অজানা নয়। তো এইবার আমরা শেয়ারটি আজকে ৩৩ লাখ ভলিউমে ৳২৩,৩৪,০০,০০০ শেয়ার ট্রানজ্যাকশন করে ৳৬৮.৬০ ক্লোজ প্রাইস ছিল। এই শেয়ারটি ৯,৮১,০০,০০০ শেয়ার। বর্তমানে ইপিএস ফার্স্ট কোয়ার্টারে তারা দিয়ে দিয়েছে। অ্যানুয়ালে ২৭ পয়সা ছিল। ফার্স্ট কোয়ার্টারে ১৭ পয়সা ইপিএস দেওয়ার ফলে শেয়ারটির কিন্তু হিউজ পরিমাণে গ্রোথ হয়েছে। সেক্ষেত্রে এই শেয়ারটিকেও কিন্তু যে একটা বড় মেকানিজম বা গ্যামলিং করে বা গ্যামলারদের পরবর্তী টার্গেট হবে না সেটাও কিন্তু বলা যায় না। আমরা যদি দেখি সেহেতু তার হিস্টোরিগত একটা প্রুভড আছে যেহেতু পরে ইতিপূর্বে হয়েছে এবং এভারেজ প্রাইস ১২৬ বর্তমানে কিন্তু অনেক লো লেভেলে আছে। এই শেয়ারটিও কিন্তু ৳৫৬ ১৩ নভেম্বরে চলে এসেছিল। বাজার অস্থিতিশীল বা কারেকশনে ছিল। তা ১৩ নভেম্বর ৳৫৬.৫০ চলে এসেছিল। আ এরপর আমরা সেটি ধীরে, ধীরে ৳৭০.৭০ ২৫শে নভেম্বর হওয়ার পরও সেটি পরের দিন কারেকশন হয়ে আজকে পুনরায় প্লাস হয়েছে। এখন এই শেয়ারটি যদি আগামী দিনগুলোতে এই ৭০, ৭১ পার হয়ে আ আবার ভালো পরিমাণে লেনদেন সহ দাম প্রাইস ইনক্রিজ করতে থাকে তাহলে কিন্তু এই শেয়ারটির সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। উপরন্তু শেয়ারটি কিন্তু ইনস্টিটিউট কোটায় 5.01% কিন্তু বাই হয়েছে অক্টোবর মাসের হোল্ডিং এ। তো সেক্ষেত্রেও এই শেয়ারটির একটা আ সম্ভাবনা যে উড়িয়ে দেওয়া যাবে না। এরপর আমরা আ যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব, সবশেষে যে শেয়ারটি আলোচনা করব, আ সেটি আমরা আপনাদেরকে
আহ, মুন্নু সিরামিক এটা বিষয়ে আলোচনা করতে চাই। মুন্নু সিরামিক আজকে 8,51,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 10 লাখ ভলিউম নিয়ে ৳3.70 বেড়ে ৳81.60 ক্লোজ প্রাইস ছিল। মুন্নু সিরামিক সেক্টরের এই শেয়ারটির কিন্তু পি রেশিও 81 এবং ইপিএস বর্তমানে ৳1, নেট অ্যাসেট ভ্যালু ৳80.39। 3,77,00,000 শেয়ার মাত্র। অ্যানুয়ালে শেয়ারটির 22 পয়সা ইপিএস ছিল। ফার্স্ট কোয়ার্টারে ইপিএস এসেছে 25 পয়সা। এইখানে একটা বড় চমক শেয়ারটির দেখা দিয়েছে। 2% তারা ক্যাশ দিয়েছে। এছাড়া রাজনীতিক একটি রং রয়েছে এই শেয়ারে। ওভারঅল এই শেয়ারটি আমরা ইনস্টিটিউটগুলোতে সামান্য কিছু তো বাই হয়েছে। কিন্তু এই মুন্নু সিরামিক শেয়ারটির কিন্তু ইপিএস এর হিউজ উত্থান এবং রাজনৈতিক রং এবং শেয়ারটি আমরা দেখছি গত 13 নভেম্বর 69 লেভেলে 69 টাকা 90 পর শেয়ারটি কিন্তু ইনক্রিজ করছে। মাঝে ২-১ দিন কারেকশন হলেও শেয়ারটি কিন্তু পূর্ণভাবে ব্যাপকভাবে স্মার্ট মানির অ্যাডিং আমরা দেখতে পাচ্ছি এবং স্মার্ট মানির একটা বৈচিত্র্য দেখতে পাচ্ছি ওঠানামা করে এগিয়ে যাচ্ছে এবং নতুন করে পূর্ববর্তী ক্লোজ ভ্যালুকে ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে। তো সেই ক্ষেত্রে এই মুন্নু সিরামিক কিন্তু এটাও গ্যামলারদের যে পরবর্তী একটা টার্গেট হতে পারে সেটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে আমি যে ৩টি শেয়ার নিয়ে আলোচনা করলাম এই ৩টির মধ্যে আমি মনে করি এই মুন্নু সিরামিক শেয়ারটি কিন্তু গ্যামলারদের পরবর্তী টার্গেটের জন্য সবচাইতে বেশি পরিমাণে উপযুক্ত বলে আমি মনে করি এবং আমি এই যে ৩টি শেয়ার আলোচনা করলাম তার মধ্যে এটার সম্ভাবনাই সাধারণত অধিকভাবে এখানে পরিলক্ষিত হচ্ছে। তবে আমি আবার বলি আমার কথার মানে এটা নয় যে এই শেয়ারটি এটা আপনাদের পরবর্তী টার্গেট হতে যাচ্ছে। সম্ভাবনার দিক দিয়ে, ট্রেন্ডের দিক দিয়ে সমস্ত কিছু বিষয়ের দিক দিয়ে কিন্তু এই শেয়ারটা ৩টার মধ্যে এই শেয়ারটাই বেশি সম্ভাবনা ক্রিয়েট করে। তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না, প্রমোট উৎসাহিত উপলব্ধ বা নিঃসারিত করা না, শুধু শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা অংশ আলোচনা বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।